গণতান্ত্রিক দেশে বসবাস করি। গণতান্ত্রিক দেশে বসবাস করতে যে আমাদের গণতান্ত্রিক চর্চায় যে কিছু শিক্ষার্থী আছে যে আমাদেরকে অসহযোগিতা করছেন। আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা কখনোই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্টরুম প্রথা চালু থাকবে না। সাহস ছিল হাতের মুঠোয়, সত্য ছিল চোখে, জুলাই দেখেছে কেমন করে ইতিহাস রচিত হয় রক্ত চোখে। সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘদিন ধরে একটা অগণতান্ত্রিক দেশে বসবাস করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হই, তখন থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কর্মকাণ্ড করে এসেছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শেখ মুজিবুর রহমান হল সংসদ থেকে সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে যে অনেকে আমাদেরকে সহযোগিতা করছে না। যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক দেশে বসবাস করতে যে আমাদের গণতান্ত্রিক চর্চায় যে কিছু শিক্ষার্থী আছে যে আমাদেরকে অসহযোগিতা করছেন। তাছাড়া বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে এই কাজে সহযোগিতা করছেন। এছাড়াও যে আমরা একটা বর্তমান পরিস্থিতি দেখলাম যে আমাদের এই নির্বাচনকে কোনো এক গোষ্ঠী বা কোনো একটা মহল বারবার বানচাল করার চেষ্টা করছে। তো আমরা সেটাকে রুখে দিতে সফল হয়েছি এবং ভবিষ্যতে রুখে দেবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যেটি বড় সমস্যা ছিল সেটা গণরুম গেস্টরুম, যার মাধ্যমে ছাত্রলীগ একটি অপরাজনীতির সৃষ্টি করেছে। আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা কখনোই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্টরুম প্রথা চালু থাকবে না। প্রতিটি শিক্ষার্থীর একটি বৈধ সিটের অধিকার থাকবে। যখন একটি শিক্ষার্থী একটি বৈধ সিট একটি শিক্ষার্থীকে একটি বৈধ সিট দেওয়া হবে, তখনই তাকে কোনোভাবেই জোরপূর্বক কোনো প্রোগ্রাম, কোনো গেস্ট রুমে বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে আসা যাবে না। তা আমরা যদি তাদের একটি শিক্ষার্থী একটি বৈধ সিট নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অপরাজনীতি থেকে মুক্ত হবে, এটা বিশ্বাস করি। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অধিকার আর তাদের পরামর্শক্রমে তাদের যৌক্তিক দাবিকে আমরা সমর্থন জানিয়ে তাদের হয়ে কাজ করতে চাই এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত ডাকসু 2 বার বানচালের আভাস এসেছে। এই বিষয়ে খুবই স্পষ্ট, যেটা খুবই নেক্কারজনক একটি শব্দ এবং নেক্কারজনক কাজ। শুধুমাত্র সে একজন নারী বলেই তার বিরুদ্ধে এই শব্দটা প্রয়োগ করতে পারলো। যদি সে পুরুষ হতো তাহলে কিন্তু কোনোভাবেই তাকে এই শব্দের মাধ্যমে বুলিং করা যেত না। এটা আমাদের মানসিক সমস্যা। আর যে ছাত্রী কাজটা করেছে তাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দাবি থাকবে যে কখনোই যেন আমাদের নারী বোনদের প্রতি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য না থাকে। কোনো নারী বা কোনো পুরুষ যদি রাজনৈতিকভাবে কোনো বক্তৃতা দিয়ে থাকে, রাজনৈতিকভাবে যদি কোনো কার্যক্রম করে থাকে, তাকে প্রতিহত করতে রাজনৈতিক বক্তব্য শ্রেয় কোনো কুরুচিপূর্ণ শব্দ এখানে প্রয়োগ করার কোনো অবকাশ নেই।